সুখে থাকা দেখলে সর্বপ্রথম নিজেদের আত্মীয়রাই আগে হিংসে করে। বিয়ের পরে যখন সত্যিকারের সুখ আর শান্তি খুঁজে পেলাম, স্বপ্নের সঙ্গীর সাথে জীবনের পথ চলা শুরু করলাম, ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ হিংসা করে বলতে শুরু করলো, দেখবো দেখবো এই সম্পর্ক কতদিন টেকে। খেয়াল করে দেখলাম কেউ কেউ আমার কাছে এসে আমার স্ত্রীর বিরুদ্ধে কান ভাঙানোর চেষ্টাও করছে। বিশ্বাস করেন, এরকম মানুষ না সবার জীবনেই থাকে। কিন্তু একটাবার ভেবে দেখেন তো, আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে যদি একা করে দিতাম শুধুমাত্র তাদের কথায় তাল মিলিয়ে, তাহলে কেমন হতো? না, আমি সেটা করিনি। আমি একজন স্বামী হিসেবে তাদের বলা কথায় তাল দিয়ে তাদের কথা অনুযায়ী আমার স্ত্রীকে একা করে দেইনি। কারণ আমার স্ত্রীকে যদি আমি একা করে দিতাম তাহলে আজকে আমি এত সুখে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি, অনেক ভালো আছি। সেই 2016 থেকে আমাদের একসাথে থাকা। কিন্তু আমাদেরকে নিয়ে মানুষের হিংসার এত কারণ কি বলতে পারেন? মানুষের হিংসার আসলে একটাই কারণ, কারণ আমার জীবন বদলে গেছে, এর থেকে অনেকটা গোছানো হয়ে গেছে। বিয়ের আগে সারাটা দিন শুধু বন্ধুদের সাথে আড্ডা দিতাম, রাত হলে বাসায় ফিরতাম অনেক রাতে, অনেক দায়িত্বহীন ছিলাম। কিন্তু এখন দায়িত্ব নিতে শিখেছি, অনেক কিছু বুঝতে শিখেছি, সংসার করতে শিখেছি। একটি মেয়ে তার স্বামীকে গুছিয়ে নেয়, তার জীবনটাকে সুন্দর করে তোলে। আমাদের যখন বিয়ে হয়, আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই আমার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন বা আমার চেনা পরিচিত সবার কাছ থেকে শুধুমাত্র ভালোবাসা চেয়েছিলাম, আমাদের পাশে চেয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দুজনেই বুঝতে পারলাম ভালো মানুষের মুখোশের আড়ালে অনেকেই আমাদের সুখ, আমাদের ভালো দেখতে পারছে না। তারা চায় না আমরা সুখে থাকি। এটা যখন বুঝতে পারলাম তখনই আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আমাদের দুনিয়া শুধুমাত্র আমাদের দুজনের জন্যই। কারণ আমাদের যখন কোনো সমস্যা হবে বা দূর সময়ে এই ধরনের আত্মীয় স্বজনদের কখনোই আমরা আমাদের পাশে পাবো না। তাহলে আমরা যখন সুখে থাকবো তখন তাদেরকে আমাদের পাশে রেখে আমরা কি করব? কোনো দরকার নাই। আমাদের মধ্যে খুব একটা ঝগড়া হয় না, তেমন কোনো ভুল বোঝাবুঝিও নেই। আমরা কে কি চাই আমরা দুজনে না বললে সেটা বুঝতে পারি। সারাদিন দুষ্টুমি, হাসি ঠাট্টা, মাঝখানে আবদার, এটা খাবো ওটা খাবো ওটা করো, এসব নিয়েই আমাদের জীবন চলছে। আলহামদুলিল্লাহ, বেশ চলছি আমরা। একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। সংসার যদি সুখের করতে হয় তাহলে মানুষের কথায় কোনো কান দিতে যাবেন না। আপনি যদি আপনার সংসারটাকে সুখী করতে চান তাহলে মানুষের কথায় কান না দিয়ে একটা কাজই করুন, সেটা হচ্ছে আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন। স্বামী স্ত্রী একে অপরকে বোঝাটা একটা সম্পর্কের ভিত্তি মজবুত করার জন্য অনেক জরুরি। একে অপরকে বুঝুন, ভালোবাসুন, সম্মান করুন, মানুষের কথায় কান দেয়া বন্ধ করুন। আল্লাহর রহমতে আপনারা সুখী হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।